আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিদিনের মতনই আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়েছি। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য মনে হলো, আমরা অনলাইনে দেখতেছি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাই বোনদেরকে হামলা করতেছে ইসরায়েলিরা। শুনেন, এবং বাংলাদেশে অনেক মানুষেরা, অনেক হুজুর, আলেম, ছাত্র সমাজ, এই সমাজ, জনগণ, পাবলিক সবাই তারা অংশগ্রহণ করছে, কি প্রতিবাদ করতেছে ফিলিস্তিনের ইসরায়েলের নামে। ফিলিস্তিনকে জানি কখনো তারা জানে বোমা মারা না মারে এবং যুদ্ধ জানে না করে। শোনেন, ইসরায়েলের সরকার যদি আজকা মুসলমানের কথা মতন চলতো, কথা শুনতো, তাহলে আর কি যুদ্ধ থাকা দরকার ছিল না, যুদ্ধই সম্পর্ক থাকা দরকার ছিল না, এমনকি বোমা মারা কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ইসরায়েলেরা কথা শুনে না, এলো এ কথা। আজকাল যদি ইসরায়েলের সরকার যদি মুসলমানের কথা শুনতো এবং কি অন্য দেশের সরকারের কথা মতন চলতো এবং কথা শুনতো, তাহলে ফিলিস্তিন আক্রমণ করতো না। আমরা যতই মুসলমান আন্দোলন করি ইসরায়েলের করার লাগা, বৈঠক করার লাগা, বাদ করার লাগা, শেষ করার লাগা, কিন্তু ইসরায়েলের সরকার যদি না মানে, যুদ্ধ যদি চালায় যায়, আমরা কিছু করতে পারতাম না। একমাত্র আল্লাহর কাছে কান্দা কাটটা দোয়া করতে হইব, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। যেমন মনে করে, আমি এই কথাটা উদ্দেশ্য কী করেন, যেমন আমরা ছাত্র সমাজে যেমন 5 আগস্টে আন্দোলন শুরু করে শেখ হাসিনারে পতন করেছে, তেমনই সারা দেশের মানুষ একজুট হইয়া, সারা দেশের সরকার একজুট হইয়া, প্রধানমন্ত্রী একজুট হইয়া, তাহলে ইসরায়েলের সরকারকে বাদ করতে হবে। তাহলে এই ফিলিস্তিনের মানুষের একটু শান্তি পাবো। আর যদি সারা দেশের সরকার যদি ইসরায়েলের সরকার যদি কোনো না করতে পারে, না করতে পারে, তাহলে কখনো সেটা যুদ্ধ বন্ধ হইব না। এমনকি আমরা ফিলিস্তিনের মানুষ রূপে আক্রমণ করতে থাকবো। তাহলে আমরা কি ব্যর্থতা, এমনিও তো ব্যর্থতা হয়ে গেছি। আমরা ফিলিস্তিনের মানুষের লগে কখনো আজ পর্যন্ত সাহায্য কোনো করতে পাই নাই। এই যে আমরা কি করতেছি, আন্দোলন নামছি, কি ফিলিস্তিন ভাইদেরকে একটু উপকার করেন। আমরা আইসি একজোট, সবাই মুসলমান ভাই ফিলিস্তিনের মানুষের সাথে আমরা আছি। কিন্তু ইসরায়েলে এটা তো নাই, কিন্তু ফিলিস্তিনের উপরে হামলা করবই। যদি সরকার, যদি সারা দেশের সরকার যদি এক মিল হইয়া যদি হইয়া সেটা যদি ইসরায়েলের সরকার যদি কোনো কইয়া যদি নামাইতে পারে, তাহলে আমরা মুসলমান কি একটু শান্তি পাইব, এমনকি ফিলিস্তিন মানুষের শান্তি পাইব। যদি সরকার যদি তারা না ধরে না বাদ করতে পারে, তাহলে জীবন আসে না, ফিলিস্তিনে কোনো দিন শান্তি দিব না। ইসরায়েলের সরকার যুদ্ধ চালাইতে থাকবো। এ হলো একমাত্র আল্লাহর কাছে সবাই দোয়া করতে হইব, আল্লাহ যেন ফিলিস্তিনের মানুষকে রক্ষা করে। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।